ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএলের মঞ্চ মানেই যেমন সাফল্যের ঝলকানি, তেমনি মুদ্রার উল্টোপিঠে থাকে কিছু না পাওয়ার আক্ষেপ। নেতৃত্বের মুকুট মাথায় পড়ে অনেকেই ইতিহাসের পাতায় অমর হয়ে গেছেন, আবার অনেক কিংবদন্তি ক্রিকেটার ব্যক্তিগতভাবে উজ্জ্বল হলেও অধিনায়ক হিসাবে নিজেকে মেলে ধরতে পারেননি। ন্যূনতম ২০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এমন অধিনায়কদের মধ্যে জয়ের শতকরা হারে যারা নিচের সারিতে রয়েছেন তাদের নিয়েই আজকের আয়োজন। শেন ওয়াটসন ৩৯.১৩%। আইপিএল ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার শেন ওয়াটসন রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২৩টি ম্যাচে অধিনায়কত্বের আর্মব্যান্ড পড়েছিলেন তিনি। জয় এসেছে ৯টি ম্যাচে। অলরাউন্ড নৈপুণ্যে দলকে জেতানো ওয়াটসন যখন নেতৃত্বের গুরুভার নিয়ে মাঠে নেমেছেন তখন জয়ের হার ছিল ৩৯.১৩%। শিখর ধাওয়ান ৩৭.০৩%। ব্যাট হাতে আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েও অধিনায়কত্বের রেকর্ডটা মোটেও সুখকর নয় শিখর ধাওয়ানের জন্য। সানরাইজার্স হায়দ্রাবাদ ও পাঞ্জাব কিংসের হয়ে মোট ২৭টি ম্যাচে নেতার দায়িত্ব পালন করে জয় পেয়েছেন ১০টিতে। ৩৭.০৩% জয়ের হার নিয়ে ধাওয়ানের অধিনায়কত্ব বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। আজিঙ্কা রাহানে ৩৫.৮৯%। ধ্রুপদী ব্যাটিং আর মার্জিত আচরণের জন্য রাহানের সবার প্রিয় হলেও অধিনায়কত্বের পরিসংখ্যান তার পক্ষে কথা বলছে না। ৩৯টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে জয় ছিনিয়ে এনেছেন মাত্র ১৪টিতে। রাজস্থান রয়্যালস ও রাইজিং পুনে সুপার জায়ান্টসের দায়িত্ব সামলানো এই তারকার জয়ের হার ৩৫.৮৯%। মাহেলা জয়াবর্ধনে ৩৫%। শ্রীলঙ্কার অন্যতম সফল অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেও এই তালিকায় নাম লিখিয়েছেন। কিংস 11 পাঞ্জাব, কোচি টাস্কাস কেরালা এবং দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে মোট ৩০টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি। মাঠের শান্ত মেজাজ আর অসাধারণ ক্রিকেটীয় মস্তিষ্কের জন্য পরিচিত হলেও জয় পেয়েছেন মাত্র ৩৫% ম্যাচে। কুমার সাঙ্গাকারা ৩৪.০৪%। ব্যাট হাতে উইকেটের চারপাশে রানের ফুলঝুরি ছড়ানো কুমার সাঙ্গাকারা অধিনায়ক হিসাবে আইপিএলে একদমই সুবিধে করতে পারেননি। ডেকেন চার্জার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের মতো দলের হয়ে অধিনায়কত্ব করলেও তার জয়ের হার মাত্র ৩৪.০৪%।